সাত আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া রফরফে পারা কেন নবী জিবরাইল থামিয়া যান। সুবহানাল্লাহ কই না রে? জিবরাইল থেমে যায়, আর যাওয়ার ক্ষমতা নাই। রফরফে পারা কেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া উদনু মিন্নি ইয়া হাবিবি মুদের নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি নূর নবীজি শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি না আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমি আল্লাহ আপনার প্রেমে মজিয়া সুন্দর দুনিয়া বানাইলাম, কুল ফেরেশতা বানাইলাম। আমি আল্লাহ পয়গম্বর গুলা পাঠাইলাম, আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম একমাত্র আপনার প্রেমের মধ্যে মজিয়া। বন্ধু গো, আপনি আমার দরবারে আসবেন, আমার দিদারের মধ্যে আপনি আসবেন। আপনি কেন জুতা মুবারক গুলো খুলতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমি শুনেছি গো জিনারে আপনি কালিমুল্লাহ উপাধি দিয়েছেন ভালোবেসে। এ মাবুদ, এ মুসা নবী আপনার সঙ্গে দেখা করতে চাইছে, বলে রব্বি আরিনি রব্বি আরিনি। ও রব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি বলেছেন লাম তারানি। ও মুসা, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা না, দেখা করতে পারবা না, দেখা করতে পারবা না। কিন্তু মুসা মানে না। আর আল্লাহ তাআলা বলে, মুসা ঠিক আছে, তাহলে তুমি তুর পাহাড়ে চলে যাও। কোথায়? তোর পাহাড়ে চলে যাও। আমার নবী কইতেছে, মাবুদ আপনি না বলছিলেন ওই মুসা নবীরে, মুসা তুমি তোর পাহাড়ে উঠো, কিন্তু জুতা কইলা উঠো। কি কইলা? মাবুদ মুসা নবী তোর পাহাড়ে উঠবে, আপনি তারে বললেন জুতা কইলা প্রবেশ করতে। আর আমি রহমাতুল লিল আলামিন আপনার মহান আরশে আজিমের মধ্যে যাব, আমি কি কইরা জুতা নিয়ে যাই? মাবুদ আমি জুতা নিয়ে আসতে পারবো না। আমার আল্লাহ কই, বন্ধু শুনো শুনো শুনো, আমি কেন কালিমুল্লাহ রে কেন বলছিলাম জুতা খুইলা যাওয়ার জন্য? আমি জানি গো ওই মুসা কালিমুল্লাহ আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। এ বন্ধু, ওই জন্য মুসারে বলছি, মুসা তুমি তোমার জুতা কইলা তোর পাহাড়ের মধ্যে উঠো। কিন্তু বন্ধু, আপনার জুতা মুবারকের ধুলি মুবারকে তো মূল্যবান। বন্ধু আমি আল্লাহর মহান আরশ আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য পাগল পারা হয়ে আছে। আল্লাহু আকবার। বন্ধু বন্ধু শুনো শুনো শুনো, আপনি জুতা খুলবেন না, জুতা খুলবেন না। আপনি জুতা নিয়া আমার আরশে আজিমের মধ্যে আসেন, আপনার জুতা মুবারকের ধুলি মুবারক দিয়া আমার আরশে আজিমটারে ধন্য করে দেয়। আমার নবীর দাম কম নাকি বেশি? ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আপনি আমি যতই অপচেষ্টা করি না কেন রে, কিয়ামত পর্যন্ত, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, চলে গেছে, আসবে, সকলে একত্রিত হয়ে যত অপচেষ্টাই করুক না কেন, নবীর সম্মান কেউ কমাইতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বৃদ্ধি করে দিয়েছেন? এই জন্য কবি বলেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা আপনাই না চিনিলে
আপনার কি दोनों जहाने नबीर नूर कदमे झुकाए दोनों जहाने नबीर नूर कदमे झुकाए ठीक किना गभीर मनोযোগ বাবাজি আরে ও পর্দার আড়ালের মা বোনেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আরশে আজিমের মধ্যে চলে গেলেন আমার আল্লাহ যখন নূরের পর্দা উঠাই দিলেন দুইজন একজন আরেকজনের সামনে কোনো চুল পরিমাণ কোনো জায়গা ফাঁকা নাই দুইজন দুইজনের সামনে বসে বসে গোপনে আলাপ করি আমার আল্লাহ কই বন্ধু ও হাবিবুল্লাহ বন্ধু বন্ধুর বাড়িতে যখন যাই কিছু না কিছু হাদিয়া তো বানিয়ে যায় কিন্তু বন্ধু আপনি হাবিবুল্লাহ আমি আল্লাহর দরবারে আসছি আমি বন্ধুর দরবারে আসছেন আপনি আমি বন্ধুর জন্য কি নিয়ে আসছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে আমার নবী কই মাবুদ আমি যেইটা নিয়ে আসছি ওই জিনিসটা আমার কাছে বড় মহামূল্যবান কিন্তু আপনার কাছে তুচ্ছ হইতে পারে আমার আল্লাহ কই কি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন আমার নবী কই রব্বুল আলামিন আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছি আমার গুনাহগার উম্মতের গুনার আমলনামা কেমন নবী রে বাবা নবী দুনিয়াতে আসছে সেজদায় পড়ে কান্না করে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি মক্কার জীবনে কাঁদে রে নবী উম্মতের জন্য কাঁদে মক্কার মানুষদের দ্বারা আমার নবীজি মক্কার মানুষদের দ্বারা কষ্ট পায় মদিনায় হিজরত করে ওই মদিনার মধ্যেও নবী কান্দে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি তায়েফের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের যুবকেরা আমার নবীরে কত পাথরের আঘাত দিছে কত ধিক্কার দিছে রে কিন্তু আমার নবীজি তখনও অজ্ঞান হয়ে উম্মত বলে না ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কাঁদে ওই নবীর দিদার আমরা চাই কি চাই না দিদারেরও লাগিয়া নবী নবী দিদারেরও লাগিয়া নবী মিলাদ কিয়াম পড়িয়া করিয়া হবান দয়াল মিলাদ কিয়াম করিয়া হবান দয়া করে মুদের দিদার করো দান আল্লাহ দয়া করে মুদের দিদার করো দান ও মদিনার কামলিওয়ালা নবী পর্দা সরাই দেন সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন আমরা কুমিল্লাবাসী কুমিল্লার জমিনের আশিকেরা আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখতে চাই চাই কি চাই না এ আমার আপুজিরা বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ অন্তরের কান লাগান ডানে বামে যাব না আজকে রজনী মেরাজের রজনী মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলবো অল্প সময় শুনতে রাজি আছেনি সবাই এ আমার আপুজিরা রে আমার আল্লাহ তাআলা নবীর মেরাজ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ঘোষণাকার নবী যে মেরাজ করছে বিশ্বাস হয়নি বিনা দলিলে যে বিশ্বাস করছে সে হলো আবু বকর বিনা দলিলে মেরাজের কথা যে বিশ্বাস করছে সে কে আবু বকর আবু বকরকে আমার নবী আয়েশা বলতেছে আবু বকর আমি তো মেরাজের মধ্যে গেছি আবু জাহেল যখন বলছে আবু জাহেল বিশ্বাস করে না আবু বকর কে গিয়ে বলে
আবু বকর নবী নাকি মেরাজে গেছে? ও নবী কইছে নি? হ্যাঁ নবী কইছে। নবীজির পাক জবান মুবারক দ্বারা যেটা বের হয় এটা কখনো মিথ্যা হতে পারে? আর দলিল শোনা সত্ত্বেও, দলিল দেখা সত্ত্বেও যারা বিশ্বাস করে নাই তারা হলো কি? আবু জাহেল। তা আমরা আবু জাহেলের দলে যাইতে চাই নাকি আবু বকরের দলে থাকতে চাই? ভালোবাসা আবু বকর নবীজির পাশে শুছি, ঠিক না বেটি? এই জন্য যদি আমরা ভালোবাসতে পারি দুনিয়া আখিরাত নবীর পাশে থাকতে পারবো, ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহ তাআলা ঘোষণা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে এই মেরাজের রজবের 27 তারিখ মেরাজের রজনী আমার বন্ধুরে রাত্রিবেলা ঘুম থেকে জাগাইয়া আমি আল্লাহ তাআলা আমার দিদারের মধ্যে নিয়ে এসেছি। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এইভাবে 7 আসমান 7 জমিন পেরিয়ে দুলক বুলক পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মধ্যে দুই বন্ধু একসাথে প্রেমের আলাপ হয়েছে। কি হয়েছে না? কই বছর? 27 বছর। সুবহানাল্লাহ। আর কোন নবীর মেরাজ হয়েছিল? দুনিয়াতে তো শুধু নবী রহমাতুল্লিল আলামিন একা আসে নাই, আরো তো নবীগণ আসছে না? আরো নবীগণ আসছে। আমার আব্বুজিরা মনোযোগ যদি মনোযোগ দেন বুঝতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 1.25 লক্ষ পয়গম্বর পাঠাইছে, কিন্তু কোন পয়গম্বরের সঙ্গে মেরাজ হয় নাই। জিনার সঙ্গে মেরাজ হয়েছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও রে আমার বন্ধু হাবিবুল্লাহ রে, তুমি ঘুম থেকে জাগাইয়া আমার দিদারের মধ্যে নিয়ে আসো। ও জিবরাইল, আমি মাবুদের মনে চাই আমার বন্ধুর সঙ্গে কিছু গোপন সময় আমি পার করব। জিবরাইল আমিন আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন, গিয়া দেখেন আমার নবীজি মা উম্মে হানির ঘরের মধ্যে আরাম করতেছে, ঘুমাইয়া আছে। জিবরাইল ডাক দেয়া কই, ও রব্বুল আলামিন, আমার বড় ভয় হয়, বড় চিন্তা হয়। কই কেন কেন কেন? আমার আল্লাহ কই কেন? জিবরাইল কই, ও রব্বুল আলামিন, যেই নবীরে না বানাইলে দুনিয়া বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, আরশ আজিম লৌহ কলম কোন আম্বিয়া কেরাম পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইতেন না, আমি আজরাইল যেও আপনি বানাইতেন না। মাবুদ, ওই নবী ঘুমাইছে, ওই নবীরে যদি ডাক দেই, নবী যদি কষ্ট পায়, নবী যদি কষ্ট পায়, আমি জিবরাইলের জীবন বরবাদ হয়ে যাবে। কেমন নবীরে বাবা? জিবরাইল ডাক দেয় না বই করে। আমার আল্লাহ কইও, জিবরাইল শোনো শোনো শোনো, আমার বন্ধুরে ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার জিহ্বাটুকু আমার বন্ধুর পা মোবারকের মধ্যে লাগাইয়া আমার বন্ধুরে একটু একটু করে সুরসুরি দাও, নাড়া দাও। আমার বন্ধুর যখন ঠান্ডা ঠান্ডা অনুভব করবে, আমার বন্ধুরে ঘুম থেকে জাগাই দেব আমি আল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কা এলেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কা এলেন দাওয়াত লয়া, নবীকে বিশ্রামে পায়া ডাক দিবার সাহস না পায়। ঠিক না বেটি? ডাক দিবার সাহস না পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পর সবাই। এ আমার বন্ধুরে
ও কুমিল্লাবাসী বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রব্বুল আলামিন মেরাজ করেছেন একজনের সঙ্গে, বন্ধু রাহমাতাল লিল আলামিনের সঙ্গে। আমার বন্ধু, আমার নবীজির শ্রেষ্ঠত্ব কেমন একটু জেনে রাখেন রে বাবা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনেক নবী রাসূলগণ পাঠাইছে কিনা? সকলেই সম্মানের অধিকারী, ঠিক না বেঠিক? সকলেই সম্মানের অধিকারী, কিন্তু বাবারে আমার আল্লাহ সকলের মর্যাদা সমান দেই না। সম্মানের জিনিস, পদমর্যাদা, মর্যাদা আরেক জিনিস। আমার রব্বুল আলামিন বলেন, আমি সম্মান দিয়েছি সবাইকে, কিন্তু মর্যাদার দিক দিয়ে আমি সমান করি নাই। একটা এক্সাম্পল দিলে বুঝবেন বাবা। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির মধ্যে যিনি হলেন প্রভাষক উনিও শিক্ষক, যিনি প্রিন্সিপাল উনিও শিক্ষক, যিনি স্কুলের হেডমাস্টার উনিও শিক্ষক, যিনি অ্যাসিস্ট্যান্ট টিচার উনিও শিক্ষক, সকলেই সম্মানের অধিকারী, ঠিক না বেঠিক? শিক্ষক হিসেবে সকলেই সম্মানের অধিকারী, কিন্তু পদমর্যাদার দিক দিয়ে কি সবাই সমান? একজনের উপরে আরেকজনের শ্রেষ্ঠ। এই জন্য বাবারে আমার আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে। ও জগতের মানুষেরা শুনো, আমি আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছি, সকলেই সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই সমান নয়। আমি আল্লাহ একজনকে আরেকজনের উপরে সম্মান দিয়েছি, একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কাউরে বানাইছি কালিমুল্লাহ, আমি কারো সঙ্গে কথা বলেছি, তার জন্য উপাধি দিয়েছি কালিমুল্লাহ। কাউকে উপাধি দিয়েছি খলিলুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি রূহুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি নাজিউল্লাহ, কাউকে উপাধি দিয়েছি আমি সফিউল্লাহ, আর আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে উপাধি দিয়েছি হাবিবুল্লাহ, ঠিক না বেটি? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ সকল উপাধির অর্থই হলো বন্ধু। হাবিবুল্লাহ বন্ধু, রূহুল্লাহ বন্ধু, নাজিউল্লাহ বন্ধু, কালিমুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, কিন্তু সকল বন্ধুর মর্যাদা আমি আল্লাহর কাছে সমান না, ঠিক না বেটি? আমার আল্লাহ তো কইছে একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব। আমার আপুজিরা রে, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাবা। আমার আল্লাহ তাআলা কয়, ও জগতের মানুষ শুনো শুনো, আমার বন্ধু খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, বন্ধু কালিমুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, বন্ধু নাজিউল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, বন্ধু রূহুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, কিন্তু শুনো রাখো রে বন্ধু হাবিবুল্লাহ আমি আল্লাহর জন্য যতটুকু পাগল, এর চাইতে আরো শত শত গুণ বেশি পাগল আমি আল্লাহ বন্ধু হাবিবুল্লাহর প্রেমে। এই জন্য বাবা, আপনি আমি নবীর ইজ্জত দিলেই হবে কি না দিলেই হবে কি? যার ইজ্জত দিয়েছেন আল্লাহ, তার ইজ্জত কখনো কমানো সম্ভব না, ঠিক না? এই জন্য কবি বলেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা আপনাই না চিনিলে আপনার কি। দোনো জাহানে নবীর নূর কদমে জোগায়, দোনো জাহানে নবীর নূর কদমে জোগায়, ঠিক কিনা? এ জগতের মানুষ, কেমন নবী রে, কেমন নবী! আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও যাও আমার বন্ধু হাবিবুল্লাহ রে আমার নিকট নিয়ে আসো, বন্ধুর সাথে মেরাজ করব, গোপন কিছু সময় কাটাইব। জিবরাইল আমিন আল্লাহর নবীকে আনতে গেলেন,
ডাক দেবার কোনো সাহস পাই না, ডাক দেওয়ার সাহস পাই না। সাহস না পাইয়া জিহ্বা নবীর কদম মুবারকের তলার মধ্যে লাগাইলেন। আমার রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। আমার নবী ঘুম থেকে জাগলেন, আমার নবীর ওযু করাইলেন। ওযু করার যে পানি গইরাইতেছে, উজান থেকে বাটি যাইতেছে। আমার নবী 27 বছর মেরাজের মধ্যে ছিলেন। কই বছর? আরো জোরে বলেন। 27টা বছর কম নাকি বেশি? পানিটা রাইখা গেলে আয়া পাইবেননি? হ্যাঁ, সকালেরটা বিকালে পাইবেননি, 1 ঘন্টা পরে। আমার নবী 27 বছর মেরাজ করছে। আয়সা দেখে ওই যে উজুর পানিটা উজান থেকে বাড়ি গড় করে যাইতেছে, এই পানিটা এখনো চলমান। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু কেমনে বুঝাবো রে, কেমনে বুঝাইব? কেমন নবীর উম্মত রে বাবা। আমার নবীরে জিবরাইল আমিন উযু করার পরে আমার নবীরে বুরাকের মধ্যে সাওয়ার করাইলেন। বুরাকের মধ্যে সাওয়ার করাইয়া মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, যেই জায়গার মধ্যে সমস্ত নবী রাসূলগণ একত্রিত হয়েছে, কিন্তু বাবারে সমস্ত নবী রাসূলগণের কাদের মধ্যে জিনার পা মুবারক, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীগণ হলেন মুসল্লি, নবী মুহাম্মদ হলেন ইমাম। আপনার আমার নবী কি? ইমাম। ইমাম সাজিয়া সমস্ত নবী রাসূলগণ পয়গম্বরগণ মুসল্লি সাজিয়া নবীজির পিছনে ইত্তেদা করে 2 রাকাত নামাজ পড়ছে। কই রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। এই জন্য কবি বলে মসজিদুল আকসাতে গিয়া দেখলেন নবী কুল আম্বিয়া। মসজিদুল আকসাতে গিয়া দেখলেন নবী কুল আম্বিয়া। ইমাম সেজে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। সুবহানাল্লাহ। ইমাম সেজে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জগতের বন্ধুরা রে, ও কুমিল্লা কৈজুরির বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবী এই জায়গায় ইমামতি করার পরে 7 আসমান 7 জমিন ঘুরাই দেখাইলো, জান্নাত জাহান্নাম দেখাইলো। আমার নবীর আরশে আজিমে নেওয়ার জন্য সিদরাতুল মুনতাহায় গেল। সংক্ষেপে বলি বাবা, আমার নবী যখন জান্নাতের মধ্যে যায়, গিয়া দেখে জাহান্নামের মধ্যে কয়েক শ্রেণীর লোক আযাবের মধ্যে ভুগতেছে। তার মধ্যে 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো যারা নামাজি না, যারা বেনামাজি, নামাজ পড়ে না। আরেক শ্রেণীর লোক হলো তারা মহিলা, যারা স্বামীর অবাধ্য, যারা পর্দা করে না, যারা স্বামীর অবাধ্য। ওই 2 শ্রেণীর লোক আমার নবী দেখা বলতেছেন, এ জিবরাইল, ও জিবরাইল, ওই যে কঠিন আযাব কেন হইতেছে রে? আর জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাদেরকে দেখতেছেন তাদের কঠিন আযাব হইতেছে। নবী গো, দুনিয়ার জমিনে আপনি নামাজ নিয়ে যাইবেন, কিন্তু তারা নামাজ পড়বে না, তারা নামাজ পড়বে না। মসজিদে আজান হবে, তারা চাষ্টলের মধ্যে বসে বসে গপ্প গুজব করবে, রাস্তার মধ্যে আড্ডা দিবে, বন্ধু বান্ধবের সঙ্গে অবহেলা করার সময়টা কাটাইবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই সকল গুনাহগার উম্মত গুলারে আমার আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দিবে। নবী বর্তমান দেখছেন না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। আমার নবী জিজ্ঞেস করে, জিবরাইল, ওই জায়গায় দেখা যায় কতগুলা নারী মহিলা, তাদের কেন আযাব হইতেছে? মাথার মধ্যে কেন সাপ, চুলের মধ্যে কেন সাপ? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে মহিলাগুলা দেখতেছেন, ওই মহিলাগুলা দুনিয়ার জমিনে স্বামীর অবাধ্য ছিল। কার অবাধ্য?
স্বামীর অবাধ্য ছিল, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যদিও হাদিসটা একটা রেওয়ায়াতে আছে এবং হাদিসটা একটু দুর্বল, তারপরেও স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আর অসংখ্য হাদিস রয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের। সুবহানাল্লাহ। আরে মেয়ে বেহেশত তো দুনিয়া থেকে আমরা কামাইতে পারি যদি ইচ্ছা থাকে, যদি ইচ্ছা থাকে। আমার নবী কয় জিবরাইল কেন তাদের আযাব এত কঠিন? জিবরাইল কয় নবী গো, দুনিয়ার জমিনে মহিলাগুলা স্বামীর অবাধ্য ছিল, নামাজ পড়তো না, তারা রোজা রাখতো না, পর্দা করতো না, উচ্চ স্বরে কথা বলতো, বাহিরের বেগানা পুরুষগুলা তাদের কথার সুর, তাদের আওয়াজ কানের মধ্যে যাইতো, তাদের চেহারা বেগানা পুরুষগুলা দেখতো। এই জন্য আজকে এই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই পাপগুলার কারণে তাদের মাথার মধ্যে সাপ ঝুলাই দিছে। ওই সাপগুলা মুখের মধ্যে বাবা সবল দিতেছে, সাপগুলা দেহের মধ্যে সবল দিতেছে, সবল দেওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস হইতেছে, আবার ওইগুলারে জীবিত করতেছে, আবার ধ্বংস হইতেছে, আবার আল্লাহ তাআলা জীবিত করতেছে। আমার নবী বর্তমান দেখছে নাকি অতীত ভবিষ্যৎ থেকে আসছে? আমার নবীর জান্নাত জাহান্নাম দেখাইছে। ওই মেরাজ হয়েছে এই জন্যই কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, শুধু জান্নাত নয়, জাহান্নাম নয়, সাত আসমান নয়, সাত জমিন নয়, শুধু আরশ আজিম নয়, লৌহ কলম নয়, আমার আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যত কুল কায়নাত রয়েছে, যত সৃষ্টির জগতের মধ্যে যত কিছু রয়েছে, সকল কিছু দেখানোর জন্য, পরিচয় করানোর জন্য আমার নবীজির মেরাজের মধ্যে নেওয়া হয়েছে। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবী হলো রহমত। নবী কি? রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের বন্ধুরা রে শুনো শুনো, আমি আল্লাহ হলাম রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর রুবুবিয়্যত যত জায়গায়, আমার বন্ধুর নবুয়ত হলো তত জায়গায়। আল্লাহর রুবুবিয়্যত দুনিয়ার কোন জায়গায় চলে না বলেন তো? পানির নিচে, সমুদ্রের নিচে, আকাশের উপরে আসেনি, রাতের অন্ধকারে, সকল জায়গায় সর্ব অবস্থায় রবের রুবুবিয়্যত রয়েছে। তত জায়গায় আমার নবী নবুয়ত রয়েছে, তত জায়গার রহমত হিসেবে প্রেরণ করেছেন কে? সময় সংক্ষেপ, ওই জন্য লম্বা করব না, আরেকটু সামনে বাড়ি বাবা। জিবরাইল আমিন যখন বুরাকের মধ্যে সওয়ার করাইয়া আমার নবীরে মেরাজে নেওয়ার জন্য সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া যখন সিদরাতুল মুনতাহার মধ্যে যায়, কোথায়? সিদরাতুল মুনতাহায়। এবার জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জিবরাইল এই সিদরাতুল মুনতাহা থেকে একটা পশম পরিমাণ উপরে পা ওঠার মতো পাওয়ার নাই, ক্যাপাবিলিটি নাই, আমি জিবরাইলের পারমিশন নাই, ক্ষমতা নাই। নবী গো, আমি জিবরাইল কেন গো? আমার আল্লাহ তাআলা দুনিয়াতে যত জিন বানাইছে, ইনসান বানাইছে, ফেরেশতা বানাইছে, নবী রাসূলগণ বানাইছে, আম্বিয়া কেরাম বানাইছে, পয়গম্বর পাঠাইছে, কোন নবী রাসূলগণকে, কোন পয়গম্বরকে, কোন ফেরেশতাদেরকে, কোন মানুষ জিন জাতি কেউ 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 সাত আসমানে থেকে চুল পরিমাণ উপরে ওঠার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। তাদের ক্ষমতা আল্লাহ যা দিয়েছে এই সাত আসমানের নিচের মধ্যে সীমাবদ্ধ। আর
নবী রাহমাতুল লিল আলামিনের পাওয়ার 7 আসমান ভেদ করে আরশে আজিমের মধ্যে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জিবরাইল আপনার সঙ্গে যাওয়ার মতো কোনো পারমিশন নাই, ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনি এখান থেকে রফরফের মধ্যে পা রাখেন, রফরফে আপনারে নিয়ে যাইবে আরশে আজিমের মধ্যে। কোথায়? আরো জোরে বলেন। যে আরশে আজিমের মধ্যে নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছিল। এই জন্য আশেক বলে রজবের 27 তারিখে নূর নবী মেরাজে যান, রজবের 27 তারিখে নূর নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, রফরফে পারা কেন নবী জিবরাইল থামিয়া যান। সুবহানাল্লাহ কই না রে? জিবরাইল থেমে যায়, আর যাওয়ার ক্ষমতা নাই। রফরফে পারা কেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, মুদের নবী শুনতে পান, উদনু মিন্নি ইয়া হাবিবি, নূর নবীজি শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি না আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা, খারাপ লাগার কথা না, কারণ নবীর শান যার কাছে খারাপ লাগে বুঝতে হবে তার ইমানে ভেজাল আছে। ঠিক না বেটি? ইমানে ভেজাল আছে। ইমানে গন্ডগোল, নামাজ রোজা হয় বিফল। ঠিক না বেটি? ইমানে যদি গন্ডগোল থাকে, যতই নামাজ পড়েন কোনো কাজে আসবে। শয়তান কেবল অত্যন্ত শুরু, হ্যাঁ, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন শয়তান, ইবলিস। এত আমল করছে, আমল করতে করতে ভিতরের মধ্যে অহংকার চলে আসছে। অহংকারের কারণে আল্লাহ তাআলা তার পতন দিয়া দিছে, লানতের তক্তা গলায় জুটাই দিছে। কিয়ামত পর্যন্ত লানতের তক্তা নিয়ে ঘুরবে, আর কিয়ামতের পরে তো বাস আছে, ওই আছে নাকি নাই? এই জন্য বাবা অহংকার করা যাবে না, রিয়া করা যাবে না, বরত্ব করা যাবে না, আমিত্ব দেখানো যাবে না। আজকে যিনি বড় লোক, কালকে তিনি ফকির হতে সময় লাগবে। এই জন্য বন্ধুরে আমার আল্লাহ তাআলা বন্ধু হাবিবুল্লাহ রে আরশে আজিমের মধ্যে নিয়ে যাইবি। আমার নবীজি রফরফের মধ্যে পা রাখলেন, রফরফ ওনারে নিয়ে গেলেন আরশে আজিমের প্রবেশদ্বারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহানের বাদশা, পা মুবারক দেখে জুতা মুবারকটুকু খুলতে চাইতেছেন। আমার আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, আল্লাহু আকবার, ও বন্ধু আমার, আমি আল্লাহ আপনারে না বানাইলে দুনিয়া বানাইতাম না, আরশ আজিম লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। নাই নাই, কিছুই নাই। আপনি যদি দুনিয়ার জমিনে না যাইতেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে কোনো কিছুই বানাইতাম না। আমি আল্লাহ আপনার প্রেমে মজিয়া সুন্দর দুনিয়া বানাইলাম।
কুল ফেরেশতা বানাইলাম, আমি আল্লাহ পয়গম্বরগুলা পাঠাইলাম, আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম একমাত্র আপনার প্রেমের মধ্যে মজিয়া। বন্ধু গো, আপনি আমার দরবারে আসবেন, আমার দিদারের মধ্যে আসবেন, আপনি কেন জুতা মুবারকগুলো খুলতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমি শুনেছি গো জিনারে আপনি কালিমুল্লাহ উপাধি দিয়েছেন ভালোবেসে। মাবুদ, মুসা নবী আপনার সঙ্গে দেখা করতে চাইছে, বলে রব্বি আরিনি, রব্বি আরিনি, ও রব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি বলেছেন লাম তারানি, লাম তারানি, ও মুসা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা না, দেখা করতে পারবা না, দেখা করতে পারবা না। কিন্তু মুসা মানে না, বারবার একটাই আবদার, মাবুদ আমি মুসা যার সঙ্গে এত কথা বলি, এত প্রেমের আলাপ করি, এত গোপন কথা বলি, এত সুন্দর সুন্দর কথা বলি, ওই আল্লাহরে যদি না দেখি একটা অতৃপ্তি থেকে যায় কি যায় না? মুসা ডাক দিয়া কয়, মাবুদ আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ কই, মুসা রে লাম তারানি, আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না। কেন না? শুনো শুনো, আমি আল্লাহর যে নূর, এই নূরের তাজান্নি তুমি সহ্য করতে পারবা না। মুসা কই, মানি না, যদিও সহ্য না করতে পারি, যদিও ফুইরা সরকার হয়ে যায়, আমি মুসার মনে চাই আমি মুসা আপনি আল্লাহর সঙ্গে দিদারে যাব। মুসা নবী এই আবদার যখন করল রে বাবা, আমার আল্লাহ তাআলা বলে, মুসা ঠিক আছে, তাহলে তুমি তুর পাহাড়ে চলে যাও। কোথায়? তুর পাহাড়ে চলে যাও। আমার নবী কইতেছে, মাবুদ আপনি না বলছিলেন ওই মুসা নবীরে, মুসা তুমি তুর পাহাড়ে উঠো, কিন্তু জুতা কইলা উঠো। কি কইলা? মাবুদ মুসা নবী তুর পাহাড়ে উঠবে, আপনি তারে বললেন জুতা খুইলা প্রবেশ করতে, আর আমি রহমাতুল লিল আলামিন আপনার মহান আরশে আজিমের মধ্যে যাব, আমি কি কইরা জুতা নিয়ে যাই? মাবুদ আমি জুতা নিয়ে আসতে পারবো না। আমার আল্লাহ কই, বন্ধু শুনো শুনো শুনো, আমি কেন কালিমুল্লাহ রে কেন বলছিলাম জুতা খুইলা যাওয়ার জন্য? আমি জানি গো ওই মুসা কালিমুল্লাহ আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। এ বন্ধু, ওই জন্য মুসা রে বলছি, মুসা তুমি তোমার জুতা কইলা তোর পাহাড়ের মধ্যে উঠো। মুসা নবী তোর পাহাড়ে উঠলেন। আমার আল্লাহ কই, মুসা রে তোমার সামনে যেই চাদরটুকু দেখতেছো, যেই পর্দাটুকু দেখতেছ, পর্দাটা একটু উঠাও। মুসা নবী একটা কোনাই ধইরা এমনি একটু উঠাইলেন, সামান্য একটু, এমনি করে আল্লাহর নূরের তাজাল্লি এমন ভাবে আসছে রে, মুসা নবী নূরের তাজাল্লি দেখতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া মাটির মধ্যে পড়তে দেরি হয় না। মুসা নবী পড়ে গেলেন মাটিতে। তোর পাহাড় জয়লা সরকার হয়ে গেছে। আমার আল্লাহ ভাবে, যদিও মুসা আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, কিন্তু সে তো আমার বন্ধু, ঠিক না বেটি? তার তো একটা ইজ্জত আছে, ওই ইজ্জতের কারণে আমার আল্লাহ কয়, বন্ধু হাবিবুল্লাহ শুনো শুনো, জুতা আড়াইকা তোর পাহাড়ে ওঠার কারণে, মুসা নবীর পায়ের স্পর্শ তোর পাহাড়ে লাগার কারণে ওই তোর পাহাড়ের ছাইগুলারে আমি আল্লাহ তাআলা সুরমা বানাই দিলাম। আজও পর্যন্ত আপনি আমি দেখবেন হাজী সাহেবরা মক্কায় যায়, মদিনায় যায়, ওই ছোট্ট একটা শিশির মধ্যে বইরা আপনার আমার জন্য ওইখান থেকে সুরমা নিয়ে আসে কি আসে না? আপনি আমি আজও পর্যন্ত ওই সুরমাটারে বরকত মনে কইরা দুইটা চোখের মধ্যে লাগাই। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ কই, বন্ধু এমনি ভাবে খলিলুল্লাহ রে আমি উপাধি দিয়েছি খলিলুল্লাহ। ইব্রাহিম নবী যখন ইসলামের দিনের দাওয়াত দেয়, তখন নমরুদি বহু বড় একটা আয়োজন কইরা আগুন জ্বালাই।
আগুনের মধ্যে ইব্রাহিমরে ফালাই দেয়। ইব্রাহিম নবী কান্না শুরু করে দিছে। আমার নবীজির প্রেমের মধ্যে পড়ে কান্নায় বেহুশ হয়ে গেছে। ওই চোখের পানিটা জমিনের মধ্যে পড়ছে। জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে রে কান্নাটা হইছে আমার নবীর প্রেমে। কোন নবীর প্রেমে? নবী মুহাম্মদের প্রেমে। আমার আল্লাহ কই, বন্ধু গো, ও বন্ধু, আমার ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনার প্রেমে পাগল পারা হইয়া কান্না করতেছে, আমি আল্লাহর আরশটা একটা জাকি মারছি। আমি আল্লাহ তাকাইয়া দেখি ইব্রাহিমের চোখের পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছে। চোখের পানি জমিনের মধ্যে পড়তে দিরি রে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আগুনটারে এয়ার কন্ডিশন বানাইতে দেরি হয় নাই। এই জন্য প্রেমিক বলে, ওরে ইব্রাহিম খলিলুল্লাহ পাগল ছিল, নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুন হলো ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হলো ফুল বাগিচা নে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। ঠিক না বেটি? ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, আমার নবীর আল্লাহ কই, ও হাবিবুল্লাহ, আমার বন্ধু কালিমুল্লাহ আমার নূরের তাজান্নি সহ্য করতে পারবে না রে। এই জন্য আমি তারে বলেছি জুতা খুলে আসার জন্য। কিন্তু বন্ধু, আপনার জুতা মুবারকের ধুলি মুবারকে তো মূল্যবান। বন্ধু, আমি আল্লাহর মহান আরশ আপনার জুতা মুবারকের ধুলি মুবারকের জন্য পাগল পারা হয়ে আছে। আল্লাহু আকবার। বন্ধু বন্ধু শুনো শুনো শুনো, আপনি জুতা খুলবেন না, জুতা খুলবেন না। আপনি জুতা নিয়া আমার আরশে আজিমের মধ্যে আসেন। আপনার জুতা মুবারকের ধুলি মুবারক দিয়া আমার আরশে আজিমটারে ধন্য করে দেয়। আমার নবীর দাম কম নাকি বেশি? ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আপনি আমি যতই অপচেষ্টা করি না কেন রে, কিয়ামত পর্যন্ত, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, চলে গেছে, আসবে, সকলে একত্রিত হয়ে যত অপচেষ্টাই করুক না কেন, নবীর সম্মান কেউ কমাইতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বৃদ্ধি করে দিয়েছেন? আর একটু সামনে যাব, তাহলে একটু যাই। নবী আরশে আজিমের মধ্যে গেছেন, বন্ধুর বাড়িতে বন্ধু যায়। আমরা যদি কারো বন্ধুর বাড়িতে যাই, খালি হাতে যাইনি, হ্যাঁ, কিছু না কিছু নিয়ে যাই। তো বন্ধু যে বন্ধুর বাড়িতে গেছে, কিছু না কিছু নিয়ে গেছে, কিন্তু এটা দেখা যায় না আর কি, বুঝছেন না? গভীর মনোযোগ বাবাজি, আরে ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আরশে আজিমের মধ্যে চলে গেলেন, আমার আল্লাহ যখন নূরের পর্দা উঠাই দিলেন, দুইজন একজন আরেকজনের সামনে কোনো চুল পরিমাণ কোনো জায়গা ফাঁকা নাই। দুইজন দুইজনের সামনে বসে বসে গোপনে আলাপ করি। আমার আল্লাহ কই, বন্ধু ও হাবিবুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায়, কিছু না কিছু হাদিয়া তো বানিয়ে যায়। কিন্তু বন্ধু, আপনি হাবিবুল্লাহ, আমি আল্লাহর দরবারে আসছি, আমি বন্ধুর দরবারে আসছেন, আপনি আমি বন্ধুর জন্য কি নিয়ে আসছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে।
আমার নবী কই মাবুদ, আমি যেইটা নিয়ে আসছি ওই জিনিসটা আমার কাছে বড় মহামূল্যবান, কিন্তু আপনার কাছে তুচ্ছ হইতে পারে। আমার আল্লাহ কই কি কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? আমার নবী কই রব্বুল আলামিন, আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছি আমার গুনাহগার উম্মতের গুনার আমলনামা। কেমন নবী রে বাবা! নবী দুনিয়াতে আসছে, সেজদায় পড়ে কান্না করে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। মক্কার জীবনে কাঁদে রে নবী, উম্মতের জন্য কাঁদে। মক্কার মানুষদের দ্বারা আমার নবীজি মক্কার মানুষদের দ্বারা কষ্ট পায় মদিনায় হিজরত করে। ওই মদিনার মধ্যেও নবী কান্দে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। তায়েফের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন, তায়েফের যুবকেরা আমার নবীরে কত পাথরের আঘাত দিছে, কত ধিক্কার দিছে রে, কিন্তু আমার নবীজি তখনও অজ্ঞান হয়ে উম্মত বলে না, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কাঁদে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? দিদারেরও লাগিয়া নবী নবী, দিদারেরও লাগিয়া নবী, মিলাদ কিয়াম পড়িয়া করিয়া হবান দয়াল, মিলাদ কিয়াম করিয়া হবান, দয়া করে মুদের দিদার করো দান, আল্লাহ দয়া করে মুদের দিদার করো দান। ও মদিনার কামলিওয়ালা নবী, পর্দা সরাই দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। আমরা কুমিল্লাবাসী, কুমিল্লার জমিনের আশিকেরা আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখতে চাই, চাই কি চাই না? এই জন্য বাবা, নবীর চেহারা মোবারক যদি দেখতে চাও, নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। কথা কোন ঠিক না বেটি? নবীর প্রেম যদি অন্তরের মধ্যে থাকে রে, এই কুমিল্লার কৈজুরির ভাঙা ঘরের মধ্যে আইসা মদিনার রওজা শরীফ তাইকা আমার নূরের নবী দেখা দিতে পারে কি পারে না? বাবা বলতেছিলাম, আমার নবী বন্ধুর দরবারে উম্মতের গুনাহ হাদিয়া নিয়ে গেছে কার জন্য? আমার আল্লাহ খুশি না বেজার? খুশি। আমার আল্লাহ কই বন্ধু, গুনাহ নিয়ে আইছো, গুনার আমল নিয়ে আইছো বন্ধু, আমি আল্লাহ বেজার না, বেজার না, আমি আল্লাহ আপনার উপর খুশি। কেমন নবী রে, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে উম্মতি উম্মতি করে। হাসরের ময়দানে মাথার হাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে যখন মাথার মগজ টকটক টকবক করে গলে গলে জমিনের মধ্যে পড়বে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দিবে না রে বাবা। আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা কঠিন দিন হাসরের ময়দান, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। কিন্তু বাবা দুনিয়ার জমিনে সন্তান যদি সামান্য আঘাত পায়, সবার আগে জিনার কলিজায় আঘাত লাগে তিনি কে? মা। কিন্তু হাসরের ময়দানে দৌড়াইবে আর বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। শুধু আপনার আমার মা বাবা নয়, দুনিয়ার জমিনে যত মানুষ ছিল, হাসরের ময়দানে একমাত্র আমার নবী ব্যতীত হাসরের ময়দানে যারা উঠবে সবারই একটাই বাক্য, ইয়া নাফসি, ইয়া নাফসি।
হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্না করবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই জন্য বাবা এই নবীর প্রেমে আমাদের মতো হওয়ার দরকার আছে নাকি নাই? নবীর প্রেমে যদি মজতে পারো বন্ধু, দুনিয়া সফল, আখিরাত সফল, আখিরাত সফল, কবরেও সফল, হাসরেও সফল। আপনার আমার স্থান হবে জান্নাতের বাগান। আমার আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু হাদিয়া কি নিয়ে আসছেন? আমার নবী কই মাবুদ আমি আপনার জন্য সামান্য হাদিয়া নিয়ে আসছি, যেটা আমার কাছে দামি ওইটা আপনার কাছে আবার অদামিও হইতে পারে। ও রব্বুল আলামিন আমি যে হাদিয়া নিয়ে আসছি ওইটা হলো আমার গুনাহগার উম্মতের গুনার আমলনামা। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। 27টা বছর ওই আরশে আজিমের মধ্যে প্রেমের মধ্যে দিয়া কাটাইছে, প্রেমের আলাপ করছে বন্ধুরে। আমার আল্লাহ তাআলা যখন নবীজি চলে আসবেন, আমার আল্লাহ কই বন্ধু, ও বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন, আমি আপনারে কি হাদিয়া দেব, কি হাদিয়া দেব? আপনি আমার কাছ থেকে একটা হাদিয়া নিয়ে যান, আমারও তো আপনারই একটা হাদিয়া দেওয়া দরকার আছে নাকি নাই? বিয়ে যখন বিয়ার বাড়ি যান দেখবেন গাছের বড় একটা লাউ কুদু, শাক সবজি বড় পুকুরের মাছটা লয়ে যখন যান, বিয়ে যখন আবার ফেরত আসে ওই বিয়ার গাছের মধ্যে সুন্দর সুন্দর পাকা তাল, বেল, আম, এটা কি বিয়ায় চাই আনে নাকি? হ্যাঁ, ওই বিয়ায় কই আমার বিয়ায় যখন যাই গা বিয়াই বাড়ি তো আমি সুন্দর করে প্যাকেট করে বিয়ের সাথে করে বিয়া দেই, আছে নাকি নাই? আমার আল্লাহ কয় বন্ধু শুনো, আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, আপনারেও একটা হাদিয়া দেওয়ার দরকার আছে নাকি নাই? আমার আল্লাহ কই বন্ধু গো আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের জন্য এমন একটা হাদিয়া দেব যেই হাদিয়াটা তাদের গুনাহ মাফের কারণ হয়ে যাইবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই হাদিয়াটা কি? আমার আল্লাহ তাআলা নামাজ দিলেন 50 ওয়াক্ত, কয়ক্ত রোজা দিলেন 6 মাস। সময়টা কম নাকি বেশি? রমজানে যখন 1 মাস রোজা আসে রে বাবা, ওই 1 মাস রোজায় বোঝা যায় সময়টা 1 মাস কত দিন, ঠিক না বেটি? আর 6 মাস তো অনেক বেশি। 5 ওয়াক্ত নামাজ আমরা আই না, হ্যাঁ আজান হয় যারা কায়েম করে নামাজ পড়ি ওনারাও অনেক সময় নামাজ মিস করে ফেলি, টাইম বেটাইম হয়ে যায়, হয় না? হয়ে যায়। আর 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো কিভাবে আদায় করতাম রে বাবা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বন্ধুর দরবার থেকে হাদিয়া নিয়ে আয়েশা যখন চলে যাইবে 7 মাস মানে দেখা হইল নবী মুসার সঙ্গে, যার উপাধি হলো কালিমুল্লাহ। উপাধি কি? কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলার কারণে, কালিমা মানে কথা, আল্লাহর সাথে কথা বলার কারণে মুসা নবী এমনিতেও একটু বেশি কথা বলে, যার জন্য উপাধি দিয়েছে কালিমুল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার ভাগ্য বড় ভালো গো, আপনার নসিব বড় ভালো। কই কেন কেন কেন? রব্বুল আলামিন আপনার জন্য দিদারের ব্যবস্থা করেছে, মেরাজের ব্যবস্থা করেছে, কিন্তু একটু স্মরণ করেন আমি মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখার জন্য কত কাকুতি মিনতি করলাম। আমার আল্লাহ কইলাম তারনি মুসা, তুমি মুসা আমারে দেখতে পারবা না। পরিশেষে যখন আল্লাহ দেখা দিবে রাজি হইল, যখন একটু নূরের তাজাল্লি দেখলাম, আমি মুসা সহ্য করতে পারি নাই,
সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নসিব বড় ভালো গো, আপনার জন্য আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়া সাজাইছে, আরশ আজিম সাজাইছে। কোন দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজের জন্য ডাকে নাই, দিদারের জন্য ডাকে নাই, কিন্তু আপনারে আমার আল্লাহ তাআলা স্বইচ্ছায় সজ্ঞানে আপনার বাড়ি তাইকা বিছানা তাইকা ঘুম তাইকা উঠাইয়া আল্লাহর কুদরতি খেলা খেলাইয়া সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আপনারে আরশ আজিমের মধ্যে আল্লাহ মন প্রাণ বইরা দেখছে। কই বছর? 27 বছর। এই জন্য বাবা ওই মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করে, নবী গো আপনি যে আপনার বন্ধুর বাড়িতে গেছিলেন কিছু হাদিয়া তোফা কি দিছে না? কই দিছে তো। কই কি দিছে? কই 50 ওয়াক্ত নামাজ 6 মাস। নবী মুসা ডাক দিয়ে কয়, নবী গো আপনার উম্মত গুলা হবে দুর্বল, শারীরিকভাবে আমার উম্মতের মতো এত স্ট্রং হবে না, হায়াত পাইবে কম, আমার উম্মতদের মতো হাজার হাজার বছর হায়াত পাইবে না। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই 50 ওয়াক্ত নামাজ ওনারা আদায় করতে পারবে না, 6 মাস রোজা রাখতে পারবে না গো, তারা বেকিয়াল হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, বেকিয়াল হয়ে যাবে, তারা নামাজ আদায় করতে পারবে না, অলসতার মধ্যে পড়ে যাবে। আপনি আপনার আল্লাহর দরবারে গিয়া বলেন নামাজ যেন রোজা যেন আরো কমাইয়া দে। এটা আমার আল্লাহর ইচ্ছা যে বন্ধু আমার বাড়িতে গেছে না যাক, আরো 9 বার আয়ুক, আর কয়বার আসুক। প্রথমবার গেছে 5 ওয়াক্ত কমাইয়া দিয়েছে 45, দ্বিতীয়বার গেছে আরো 5 ওয়াক্ত কমাইয়া, এইভাবে 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ দিছে। আমার আল্লাহ কই বন্ধু শুনেন, আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই কায়েম করে, 5 ওয়াক্ত নামাজই আদায় করে, এই 5 ওয়াক্তের মধ্যে বরকত দিয়া দেব 50 ওয়াক্তকে। 1 মাস রোজা যদি আদায় করে, 1 মাসের মধ্যে আমি 6 মাসের রোজা যেটা দিছিলাম, ওই 6 মাসের রোজার সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। এই জন্য বাবা আমরা মুসলমান, নবী মেরাজে গেছে, আপনার আমার জন্য দামি হাদিয়া নিয়ে আসছে, কিন্তু বাবা হাদিয়া আমরা গ্রহণ করতে কেমন ইমানদার, আমরা কেমন ইমানদার। ইব্রাহিম নবী নমরুদের আগুনে পইরা নবীর প্রেমে পইরা কাঁদে, নবীর প্রেমে কান্না করার কারণে আগুন দিয়ে আল্লাহ ফুল বাগিচা বানাই দিছে, না গরম না ঠান্ডা, এমন একটা এয়ার কন্ডিশন। আদম নবী ভুল কইরা গন্ধম খায়া দুনিয়ার জমিনে শ্রীলঙ্কায় পাঠাইলো আদম রে, আর মা হাওয়া আলাইহিস সালাম রে পাঠাইলো সৌদি আরবের জেদ্দায়। কিতাবের মধ্যে এসেছে 360 বছর, অন্য রাওয়ায়াতে আসছে 460 বছর, আরেক রাওয়ায়াতে আসছে প্রায় 600 বছর কান্না করেছে দুনিয়ার জমিনে, ঘুরছে বেহুশের মতো, আওলাকে সে পাগল বেশে ঘুরছে ঘুরছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে 600 বছর পর ওই আদম নবী মনের মধ্যে স্মৃতির মধ্যে আসলো, হাইরে ওই জান্নাতে আমি দেখছিলাম, ওই জান্নাতের মধ্যে আল্লাহর নামের সঙ্গে একটা নাম, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? ওই নামটা হলো মুহাম্মদ। নবী মুহাম্মদ তখনও দুনিয়ার জমিনে আসে নাই। ও আমার কুমিল্লার বাবারা, নবী ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কই, যার নামের সঙ্গে আমার আল্লাহর নাম, ওই নামটা কোনো সাধারণ নাম হতে পারে না, ওই নামটা অবশ্যই আল্লাহর বন্ধুর নাম, ওই নামের উসিলায় একবার ক্ষমা চাই, হইতে পারে আমার আল্লাহ তাআলা নামের উসিলায় আমারে ক্ষমা কইরা দিতে পারে।
আদম নবী ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আ রব্বুল আলামিন, আমি আদম আমার নিজের প্রতি জুলুম করেছি, আপনার বন্ধু হাবিবুল্লাহর খাতিরে আমি ক্ষমা চাই, আপনার বন্ধু হাবিবুল্লাহর খাতিরে আমি আদম রে ক্ষমা কইরা দেন। আদম ক্ষমা চাইতে দিরে রে বাবা, আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হয় না। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নূর নবীকে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। থাকতে চাই কি চাই না? নবীর চরণে থাকলে লাভ না কি লস? নবীর চরণে কিভাবে থাকবেন? নবী যে হাদিয়া আনছে, হাদিয়া বাদ দিয়া নাকি? নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, জাকাত ফরজ হয়েছে জাকাত বাদ দিয়া, হজ ফরজ হয়েছে হজ বাদ দিয়া, অন্যের হক মাইরা নাকি? হ্যাঁ, নবীর চরণে যদি থাকতে হয় সবার আগে ইমানের পরে ধরতে হবে কি? নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বক্তব্যের সারমর্মটা বলতেছে যে নবী যে গেলেন মেরাজে, আপনার আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, এই হাদিয়া আজকে আমরা গ্রহণ করতে রাজি না। আমরা নবীর উম্মত, আমরা দাবি করি নবীর আশিক, কিন্তু সেটা আমরা আমল দিয়ে নই, মৌখিকভাবে, ঠিক কিনা? মৌখিকভাবে না হয়ে আমাদের উচিত হলো আমল দিয়ে হওয়া, ঠিক কিনা? প্র্যাকটিক্যালি হওয়া। প্র্যাকটিক্যালি যদি হতে পারি তাহলে হাসরের ময়দানে নবী কামলেওয়ালা নবী আপনার আমাকে শাফাআত করবেন, ঠিক না বেটি? দুনিয়ার জমিনেও আমাদের সফলতা হবে, আখিরাতের জমিনেও সফলতা আসবে। এই জন্য বাবা, এই নবীকে ইজ্জত করব, নবীর শান মান আমরা গাইব। নবী আপনার আমার জন্য যা রেখে গিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহ ভিত্তিক যেটাকে আদেশ করা হয়েছে সেটা মানব, যেটাকে নিষেধ করা হয়েছে সেটাকে ছুঁড়ে ফেলে দেব, আমরা সেটার ধারে কাছেও যাব না। এইভাবে যদি জিন্দিগি করতে পারি বাবা, আপনার আমার জান্নাতে যাওয়া ঠেকাইকে, ঠিক না বেটি? আমার নবী তো বলছে, মাবুদ গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত যার বিন্দু পরিমাণ ঈমান আছে। কোন পরিমাণ? বিন্দু পরিমাণ ঈমান। অতএব সে ঈমানলেস নয়, সে বেঈমান নয়, বিন্দু পরিমাণ ঈমান আছে। এমন একটা উম্মতকেও আমি জাহান্নামে রাইখা আমি নবী জান্নাতে যাব। এই জন্য বাবা, নবীর পাবন্দির দরকার আছে নাকি নাই? আছে। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আরজি জানাই, দুনিয়ার জীবন ইসলামী জিন্দিগি যেন করতে পারি, ইসলামী হুকুমত যেন কায়েম করতে পারি, আমাদের পরিবার সমাজ কোরআন ভিত্তিক যেন আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দান করে। সকলে বলি আমিন। আসুন সকলে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আয়া হাবিব আলাইকা সালাওয়াত, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আমারো মরণের কালে
নবী আপনাকে নিকট পেলে তাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মুদের বাসনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। হাবিবি ইয়া রাসূলুল্লাহ তাহা ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আজানে শুনি আপনার নাম, কালমাতে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া সালাম ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম কা সালাওয়াত। দলদে কলব মে अजमते मुस्तफा हिकमते आला हजरात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्अ बज में हिदायत पहला या नबी लाकु सलाम ओ गोमा फातिमा लाकु सलाम या अली वाली लाकु सलाम या हसन या हुसैन लाकु सलाम बलगल उला बिकमालिही। যাদের বাড়ি দিয়ে আজকে আমরা বাড়ি দেওয়া হইলাম, যাদের টাকা দিয়ে টাকাওয়ালা হইলাম, যাদের শান দিয়ে শানওয়ালা হইলাম, যাদের গৌরব দিয়ে গৌরবরা হইলাম, ঠিক না বেঠিক? তাদের জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আরও অনেকে আছে দোয়া চেয়েছে। আমাদের এই কৈজুর গ্রামের বেশিরভাগ মানুষই প্রবাসী এবং ব্যবসায়ী, কৃষিকাজের সাথে জড়িত। সকলের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা প্রত্যেকের কর্মের মধ্যে যেন বরকত দান করে। যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখেন, এবং যারা রোগ শোকের মধ্যে ভুগতেছে অনেকে দোয়া চাইছে, তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন রোগ বেমার থেকে আপনাকে আমাকে সুস্থতা দান করে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا
মাফ করে দাও সব গুনাহ নিজ গুণে মাফ করে দাও আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া আল্লাহ আর জোরে বলি আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা রব্বুল আলামিন ও দয়ার মালিক আল্লাহ রহমতের নজরে তাকাইয়া দেখো আমরা গুনাহগার না খানদান নালায়েকের দল এই পবিত্র রজব মাসের 27 তারিখ রাত্রে মাওলা আল্লাহ এশারের নামাজের পর থেকে অদ্য পর্যন্ত আল্লাহ আমরা নামাজ পড়েছি জিকির করেছি মিলাদ পড়েছি দুরূদ পড়েছি ইস্তিগফার পাঠ করেছি রব্বুল আলামিন বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি ও রব্বুল আলামিন মায়ার মালিক আল্লাহ আমরা পবিত্র কালাম থেকে আপনার নবীর হাদিস থেকে কিছু আলোচনা করেছি মাবুদ সকল কিছুর ভুল ত্রুটি মার্জনা করে সবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে মক্কার মদিনার জ্যোতি দুকুলের সাথে নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি ঈমানি কদম মুবারকে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের প্রত্যেকের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রে মাওলা জানা অজানা শিরকি বেদাতি কুফরি সগীরা কবিরা রাতের অন্ধকারে দিনের প্রকাশ মাবুদ গুনার দিকে তাকাইলে আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো জান্নাতের আশা করা যায় না আল্লাহ গুনার দিকে তাকাইয়া লজ্জিত হইয়া তুমি মাবুদের দরবারে হাত বাড়াইছি রে মাওলা আমাদেরকে বেগুনাহ মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ও দয়ার মালিক আল্লাহ আজকের দোয়ার হাদিয়াটুকু সাহাবায়ে কেরাম তাবিঈন তাবা'আন খুলাফা রাশিদিন আইম্মে মুতাআখিরিন সালফে সালিহিন লিয়াবদাল গাউস কুতুব চার মাযহাবের চার বংশ বিশ্বের আনাচে কানাচে নাম জানা অজানা যত ওলি আল্লাহ গাউস কুতুব শহীদ আছে আল্লাহ প্রত্যেক ওলি আল্লাহর নিজ নিজ মাজারে আজকের দোয়ার হাদিয়া পৌঁছা দাও আল্লাহ কইজুরি গ্রাম থেকে যত মুর্দাগণ অন্ধকার কবরে মাবুদ প্রত্যেকের কবরে কবরে আজকের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও মাবুদ আমরা যারা হাত বাড়াইছি জানি না গো কে জানি দুঃখিনী মারে হারাইয়া হাত বাড়াইছে কে জানি গো দরদি বাবারে হারাইয়া হাত বাড়াইছে আব্বা আম্মা জারুয়া ছে আল্লাহ কবরে মাফ করেন গো দয়াল নবী রে মাফ করেন গো দয়াল মরিয়া গিয়াছে যা রো আল্লাহ মায়ো মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজায়াব মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে মাবুদ
যে মা দুঃখিনী এত কষ্ট করে লালন পালন করেছে, কার জানি মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ সাথে হারা গর্বাতি হারা ঘর অন্ধকার ঘরের মধ্যে শুয়ে গেছে। মাবুদ, আমরা আব্বা আম্মার কবরে আযাব দিও না, আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। ও রব্বুল আলামিন, যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছেন হায়াত দান করে দাও। কুলারে নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদের পাশে আল্লাহ একটা মাদ্রাসারে মাওলা, এই মাদ্রাসার তলবে ইলম যারা আছে আল্লাহ সকলকে দিনের খেদমতে কবুল আর মঞ্জুর করে নাও। হক্কানি আলেম হাফেজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মসজিদ কেড়ে যাওয়া ক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করেছে আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা দিয়ে জমি দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কথা দিয়ে বার্তা দিয়ে আল্লাহ যেইভাবে সহযোগিতা করেছে, জিন্দা মুর্দা সকলের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে যারা এত সুন্দর করে ইন্তজাম করেছে আল্লাহ, যারা শ্রম দিয়েছে আল্লাহ, যারা টাকা দিয়েছে আল্লাহ, যারা এখনো পর্যন্ত মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ, প্রত্যেকের শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে কাল কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিও রে মাওলা। আল্লাহ, মরে যাব দুঃখ নাই, সোনার মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আমাদের গায়ে সাদা কাফনের কাফন লাগাইও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছে রে মাওলা, অসুস্থ আছে আল্লাহ, তুমি তো অন্তর্জামিন, ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, তোমার কুদরতি হাতের চশমা দ্বারা অসুস্থ রোগীগুলারে তুমি শেফা দান করে দাও আল্লাহ। অনেকে প্রবাসী আছে রে মাওলা, আল্লাহ প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজতে রাখো রে মাওলা, আমাদেরকে আফত বিপদ থেকে হেফাজত করো। শত্রুতামি দুশ্মনী জিন শয়তান মানুষ শয়তান মুনাফিকের মুনাফিক থেকে হেফাজত করো আল্লাহ। শত্রুগুলারে বন্ধু বানাই দাও রব্বুল আলামিন, শত্রুগুলারে বন্ধু বানাই দাও। বাবুদ, আমাদের গ্রামের মুরব্বীরা যারা আছে তাদের হায়াতে আমলের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। মালিক আল্লাহ, যেই যে কর্ম করে প্রত্যেকের কর্মের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, যেদিন মালাকুল মৌত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহ, দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাবে না, আমল সঙ্গে যাবে রে মাওলা। ওই কঠিন মুসিবতের দিনে শয়তান আমাদের ঈমান লুটার জন্য চলে আসবে। ওই কঠিন মুসিবতের সময় শয়তানের হাত থেকে আমাদের ঈমানটারে বাঁচাইয়া নূর নবীজির নূরানি ঈমানি চেহারা মুবারকটুকু দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমা তায়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি